গোপন খবরের ভিত্তিতে আগরতলা যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে গাঁজাসহ দুইজনকে আটক করলেন পূর্ব আগরতলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমার কাছে একটা খবর আসে যে কিছু সংখ্যক গাঁজা পাচারকারী তারা ট্রেনের মাধ্যমে যোগেন্দ্রনগর রেল স্টেশনে আসবে এবং তারা এই গাঁজাগুলি আমাদের ত্রিপুরা থেকে অন্য স্টেটে পাচার করার জন্য ট্রেনের মাধ্যমে তারা আসছে। এই খবরের ভিত্তিতে আমাদের ওসি কলেজ টিলা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথ এবং কলেজ টিলা আউটপোস্টের সাব ইন্সপেক্টর আপনার আসিফ ইকবাল এবং পূর্ব থানার ইন্সপেক্টর সঞ্জয় দাস যৌথ টিম গঠন করে আপনার এই ধরনের পাচারকারীদের ধরার জন্য আমরা একটা প্ল্যান চক আউট করি। এরই ভিত্তিতে তাদেরকে যোগেন্দ্রনগরের রেল স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই দুজনকে। একজনের নাম হচ্ছে রাসেল মিয়া, আরেকজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দে। রাসেল মিয়ার বাড়ি হচ্ছে আপনার সোনামুড়া, কমল কৃষ্ণদের বাড়ি হচ্ছে মরানা। তো তাদেরকে আমরা গ্রেপ্তার করি, আনুমানিক 35 কেজি গাঁজা আমরা সিজ করি এবং একটি NDPS দ্বারা মামলা নিয়ে আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করব। আদালতে আমরা রিমান্ড প্রেয়ার করব। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আশাবাদী আরও অনেকের নাম বেরিয়ে আসবে যারা এই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, এই আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত। তাদের নাম বেরিয়ে আসতে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। কোথায় যাচ্ছিল তারা এখান থেকে? তারা তো একটি চক্র, তারা তো ত্রিপুরা থেকে বাইরের অন্য রাজ্যে যাওয়ার জন্যই চেষ্টা করছিল। মূলত যোগেন্দ্রনগর রেল স্টেশনে তো বাইরের যে ট্রেনগুলি থামে না, এখানে শিলচরের ট্রেনই থামে। তো এগুলি শিলচর যাওয়ার জন্যই প্ল্যান করছে। তাদের সঙ্গে কি আর কেউ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসেছে? আরও কিছু নাম বেরিয়ে এসেছে, হ্যাঁ, তারাও স্বীকার করেছে। আরও কিছু নাম বেরিয়ে এসেছে, সোনামুড়া সাইডেরও কিছু নাম বেরিয়ে এসেছে। আমরা এগুলি সব তদন্ত করছি এবং তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম।